নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম এক ভোগ মহুরা। এটা একটা সবজি রেসিপি আর খুব সাধারণ উপকরণ দিয়ে রান্না করা যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেজন্য শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো, 1.5 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 1.5 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ গোলমরিচ। কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নেব। আর একটু সামান্য সময়, মোটামুটি 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে একটা তেজপাতা আমি একটু কুচি করে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে দেবো। আর এটা ঠান্ডা হলে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নেওয়ার পরে দেখুন এই রকম হয়েছে। এখন আমি সামান্য একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। আর কড়াইতে এদিকে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। আর এই ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু বড়ি ভেজে তুলে নেব। আমি এখানে ছোট ছোট বিউলি ডালের বড়ি ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে বড় বিউলি ডালের বড়ি ভেজে নেবেন, পরে এটাকে ভেঙে ব্যবহার করতে পারবেন। তো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলো আমি তুলে রাখবো। কড়াইতে এই ঘিয়ের মধ্যেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর ওই মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ। দেখুন এখন মশলাটা বেশ তেল ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। আর এখানে বলে রাখি, জগন্নাথ দেবের ভোগের মধ্যে কিন্তু ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, কাঁচা লঙ্কা, বিনস এগুলো কিছুই পড়ে না। তো সেই বুঝে সবজিগুলো দিতে হবে। আর যদি বাড়িতে এমনি খাওয়ার জন্য তৈরি করেন তাহলে সমস্ত সবজি দেওয়া যাবে। আমি এখানে দিয়ে দিয়েছি পটল, কুমড়ো, কাঁচা কলা আর কিছুটা কচু। সব কিছু সবজি একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ছোলা। এটাকে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর এখন ব্লেন্ডার জার ধোয়া বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। আর সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিট সেদ্ধ করে নেব। আর এখন আমি ঢাকনা খুলছি 12 মিনিট বাদে। আর দেখুন বেশ জলটা কমে এসছে আর সবজিও কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো গুড় আর 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। এখানে বলে রাখি যে জগন্নাথ দেবের ভোগে কিন্তু চিনির ব্যবহার হয় না, গুড়ই দিতে হয়। আর নারকেল কোড়াটা অতি অবশ্যই দেবেন, নাইলে সবজিটা ততটা ভালো হবে না। তো সেগুলো দিয়ে আবারও ঢেকে দিলাম 5 মিনিট মতো। আর এর মধ্যে অন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ মতো ঘি গরম করে নিয়েছি। তার মধ্যে ফোড়ন দিলাম হাফ চা চামচ হিং, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি মেথি দানা। ফোড়নটা ঘিয়ের মধ্যে বেশ ভাজা ভাজা হয়ে এলে আমি এখন ওই যে সবজি ঢাকনাটা খুলে ওর মধ্যে এই ঘি সমেত মশলাটা সমস্তটাই দিয়ে দেবো। আর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবজি আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। এই ঝোলটা থাকবে, কেননা পরবর্তীকালে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা। এটা কিছুটা ঝোল টেনে নেবে আর সবজিটা ঠান্ডা হলেও কিছুটা ঝোলটা টেনে যাবে। তো ভালো করে বড়ি ভাজাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার রান্না রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব ঢাকনা দিয়ে, যাতে করে সমস্ত মশলার ফ্লেভার সবজির মধ্যে এসে যায়। আর তারপরে আমি এটাকে পরিবেশন করে দেবো। আর পরিবেশন করার সময় উপরে একটুখানি নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।